হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শবনম আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে শেয়ার করছি ইলিশ মাছ দিয়ে কাঠকচুর রেসিপি। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে থেকো। এখানে ছোট সাইজের দুটো ইলিশ মাছ নিয়েছি, সঙ্গে নিয়েছি একটা কাঠকচু। কাঠকচু হচ্ছে আমার লাগানো। তো আস্ত অবস্থাতে কচুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তো একই রান্না আমরা এক একজন এক একভাবে করি। আমি যে প্রসেসে রান্না করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। জানি না আমার রেসিপিগুলো আমার বন্ধুদের কাছে কেমন লাগে। যদি আমার রেসিপিগুলো তোমাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যে সকল নতুন বন্ধুরা ভিডিওটি দেখছো তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিতে পারো নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। অলরেডি যে সকল বন্ধুরা এই কাজটা করেছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মন থেকে দোয়া রইল। আশা করছি এভাবে ভালোবেসে আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে। যে সকল নতুন ভাইয়া আপুরা রান্না শিখছো আশা করছি আমার রেসিপিটি যদি ফলো করো খুব ইজিভাবে রান্না করতে পারবে। তো কচুটাকেও আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার ইলিশ মাছটাকে কেটে নেব। আমার কাছে ইলিশ মাছ সবচেয়ে প্রিয় একটি মাছ। যত ছোটই হোক না কেন ইলিশ মাছ বলতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর কাঠকচু দিয়ে রান্না করলে তো কোনো কথাই থাকে না। অবশ্য আমার মেয়েরা একদমই পছন্দ করে না, ইলিশ মাছ খেতে চায় না। ছোট ছোট মাছ তবু ডিম হয়েছে। এবার কচুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। তো কচুটা খুব ভালো করে আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। ওদিকে ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মেখে রেখেছি। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে একটা রসুন কুচি করে দেব। রসুনটাকে একদম পুরোপুরি লাল লাল করে ভেজে নেব। যেহেতু কচু দিয়ে রান্না হবে এজন্য রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। তো রসুনটাকে ভালো করে ভেজে নেবার পর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা সময় ভেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওর মাঝে, আমার ভয়েসের মাঝে কোথাও যদি ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখো। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, লবণ, আদা রসুন পেস্ট দিয়ে তেল এবং পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে মশলাটাকে কিছুটা সময় ভেজে নেব। এতে করে তরকারির টেস্ট দ্বিগুণ হবে। কিছুটা সময় মশলাটাকে ভেজে নেবার পর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। পানিটা যখন অর্ধেক কমে আসবে তখন দিয়ে দিব ইলিশ মাছগুলো। মাছগুলো দেবার পর আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে। ইলিশ মাছ কিন্তু নরম, সেটা হিসাব করে আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে ভেঙে না যায়। ইলিশ মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব।
এই প্রসেসে রান্না করলে ইলিশ মাছ একদমই ভাঙবে না। তো কয়েকবার ঢাকনা দিয়ে ঢাকনা তুলে নেড়ে চেড়ে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে মাছগুলো, এবার তুলে নিচ্ছি। এবার এই মশলার ভেতরে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কচু। খুব ভালো করে মশলার সঙ্গে কচুটাকে মিশিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দেবো। এভাবে কয়েকবার ঢাকনা দেব, তুলবো, নেড়ে চেড়ে কষিয়ে নেব খুব ভালো করে। কচুটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা, খুব বেশি সময় লাগবে না। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব। কচুগুলোকে হালকাভাবে একটু ভেঙে দেব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কষানো ইলিশ মাছগুলো। মাছটা দেবার পর 5 মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে ইলিশ মাছ কচুর তরকারি। দিয়ে দিব 4টা আস্ত কাঁচামরিচ। মাশাআল্লাহ, কালারটা দারুণ হয়েছে। তো আমার কাছে মনে হলো লবণ আর একটু লাগবে, তো এখানে সামান্য একটু লবণ ব্যবহার করব আবারও। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব। এই তো রেডি হয়ে গেছে ইলিশ মাছ কাঠকচু দিয়ে মজাদার তরকারি। আশা করছি রেসিপিটি আমার বন্ধুদের কাছে ভালো লেগেছে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও তোমাদের কার কাছে কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকল বন্ধুদের শুভকামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।